আইসিএল থেকে বের হইলাম, এখন একটু সিটি ট্যুর দেই, ঘুরি। আমার ঠান্ডায় শরীর টরীর কাঁপতেছে। মাইনাসের জ্যাকেট একটা আনছি, কিন্তু হ্যাঁ দুইটা, মানে একটা বাইরে আছে আর কি, কিন্তু সেটা পরার মতো মানে মানে কি বলে ওটারে সাহস করতে পারতেছি না। আই মিন চারপাশে যে অবস্থা, এক একজন হাফ হাতা গেঞ্জি পরে ঘুরতেছে। ঠিক আছে পরছে, সোয়েটার পরছে, কিন্তু এত ভারীটাই যে সামনে একজন হাফ হাতা পরে ঘুরতেছে, হাফ প্যান্ট পরে ঘুরতেছে, তার মাঝখানে আমি মাইনাসের জ্যাকেট পরে, মানে মান সম্মানে লাগতেছে আমার। কারণ এখানে তো বরফ পড়ে না, একটু ঠান্ডা বেশি, বাংলাদেশে শীতকালের মতো ঠান্ডা পড়ছে, কিন্তু আমার তো শীত মানতেছে না। আমি অলরেডি দুইটা সোয়েটার পরা, কিন্তু আমার কাছে মনে হইতেছে মাইনাসের জ্যাকেটটা আসলে পরা উচিত, কিন্তু মানিজ্যতার ব্যাপার। যাই হোক, এখন আমরা একটা সিটি ট্যুর দিই, আশেপাশে দেখি কি আছে। কথা হচ্ছে অনেক সুন্দর সুন্দর সেন্ট বের হইতেছে খাবার দাবারের, চিকেনের, বিফের, ডাকের, কিন্তু সেগুলো কিছু খাইতে পারতেছি না, কারণ সেগুলো হালাল না। এই বিদেশের এই একটা সমস্যা, এতদিন পর্যন্ত আসছি, আসার পর শাকসবজি খাইতেছি, ডাল খাইতেছি, চিকেন আছে, গরু আছে ভরা, মার্কেট সুপার শপগুলো ভরা, কিন্তু হালাল না। এর জন্য ওগুলো কিনতেও পারতেছি না, এগুলো হচ্ছে খাইতেও পারতেছি না। আর এই যে ব্যাংক, বিখ্যাত ANZ ব্যাংক, কালকে এটাই গিয়ে মাথা টাথা পুরো গরম হয়ে গেছে। নাম্বার 1 আমি গেছি, স্টুডেন্ট অ্যাকাউন্ট তারা খুলে না, অনলাইন অ্যাকাউন্ট খুলে আছে গেল। এরপরে আমার জামাই অ্যাকাউন্ট খুলবে, প্রায় মানে এত বোরিং, এত বোরিং, বাংলাদেশের চেয়েও বোরিং, এত কোশ্চেন, এত কিছু, মানে 2 ঘন্টা ওইখানেই বসে থাকা লাগছে শুধুমাত্র অ্যাকাউন্ট খোলার জন্য, তারপরে আরও 2 ঘন্টা লাগছে অ্যাকাউন্টে টাকা জমা করার জন্য। ও এর মাঝখানে আমি আবার একটু আকাম করছিলাম, আমি একটু এনজেটের ভিতরে ভিডিও করতে চাইছিলাম, ভিডিও করতেছি, করার পরেই সিকিউরিটি চলে আসছে যে আমি কেন ভিডিও করতেছি এখানে। তো তারপর আমি বললাম যে আমি আসলে মাত্র কালকে আসছি, তো তা আমি আমার কিউরিসিটি থেকে, আমার এক্সাইটমেন্ট থেকে আমি ভিডিও করতেছি। পরে তারা বললো না এখানে ভিডিও করা যাবে না। আমি আচ্ছা সরি, আমি জানতাম না, আমি ভিডিওটা ডিলিট করে দিচ্ছি। পরে আমি ডিলিট করে দিচ্ছি। একটা জিনিস এদিকে ভালো, এখানকার সবাই অনেক অনেক বেশি পোলাইট, মানে খুব ভালো ব্যবহার করে, এদের ব্যবহার অনেক ভালো। আমি যতটুকু ইউরোপে শুনছিলাম যে তারা নাকি রেসিস্ট, তারা বাজে ব্যবহার করে অন্যদের সাথে, কিন্তু এখানে আমি এখনো পর্যন্ত আমার এই এক্সপিরিয়েন্স ভালো। এরা খুব ভালো ব্যবহার করে, খুবই কাইন্ড, একটা হেল্প চাইলে তারা অনেক চেষ্টা করে হেল্প করার জন্য, এটা আমার খুব ভালো লাগছে। আচ্ছা, এদিকে আমার জামাইয়ের খুব শখ হয়েছে স্টারবাক্সের সামনে দাঁড়ায় সে একটা ছবি তুলবে, ফটোগ্রাফার হইতেছে আমার কন্যা। আমার কন্যা হচ্ছে আমার হাজব্যান্ডের ছবি তুলে দিছে স্টারবাক্সের সামনে। হ্যাঁ তুলো তুলো। এখানে হঠাৎ করে সবাই দাঁড়ায় আছে, কেন দাঁড়ায় আছে বুঝলাম না। ও আচ্ছা, ও সিগন্যালের জন্য দাঁড়ায় ছিল, যে রাস্তা পার হওয়ার সিগন্যাল দিবে, তারপরে সবাই পার হবে। ওয়াও, ওটা ভদ্র। আমি তো ভাবছিলাম এমনি খালি আছে পার হয়ে চলে যাব, কিন্তু না, ওইটার একটা সাইন আছে, বুঝছো, রাস্তা পার হইতেও দাঁড়ায় থাকা লাগে। পরে লাইন ধরে দাঁড়াই ছিল রাস্তা পার হওয়ার জন্য। ঠিক আছে। এই যে দেখা একজন প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে ঘুরছে, আর তুমি কি না মাইনাসের জ্যাকেট পরে পাচ্ছি। এভাবে ওঠে, এখানে মুখ দিয়ে খেতে হয়। বোতল ট্রাই করবি থাক। এভাবে দাঁড়াও, আমাকে ভিডিও করতে আসছে। লাইক দিস। ওকে। আমার জন্য এই জায়গার একটা সমস্যা হইতেছে, এমনি আমি রাস্তাঘাট চিনি না। আমার নিজে যেখানে থাকতাম ঢাকা শহরে, সেখানেই আমি চিনতাম না, এখানে আমি আরও চিনি না। তাও অনেক সময় দেখা যেত কোন জায়গায় আসছি সেটা চেনা যায়, দোকানের নিচে যে সাইনবোর্ডের নিচে লেখা থাকে ওইটা পড়তাম, তখন বুঝতাম আমি এই জায়গায় আসি। ওরার ডিম, এই জায়গায় একটা দোকানেও সাইনবোর্ডেও জায়গার নাম লেখা নাই, মানে গুগল ম্যাপ দেখা ছাড়া বোঝার কোনো উপায় নাই যে কোন জায়গায় আছি। সুপার সবগুলি।
আচ্ছা, এখান দিয়ে এই রাস্তা দিয়ে হচ্ছে আমরা আসছি। এটা ভিক্টোরিয়া স্ট্রিট। এই স্ট্রিটগুলোর নামই আমি এখনো পর্যন্ত ইয়া করতে পারলাম। ভিক্টোরিয়া স্ট্রিট হইতেছে এই লম্বা এইটা, রাইট? হ্যাঁ, তাই না? লম্বিটা হচ্ছে ভিক্টোরিয়া স্ট্রিট, আর এই তেশি যেটা সেটা হইতেছে অ্যালবার্ট স্ট্রিট। আচ্ছা, আমরা এখন এদিক দিয়ে টাওয়ারে যাচ্ছি। টাওয়ারের নাম কি? আচ্ছা, স্কাই টাওয়ার, অকল্যান্ড। ওকে, এটা হচ্ছে সেই টাওয়ার, স্কাই টাওয়ার। আর এই হচ্ছে চারিপাশের পরিবেশ। বানজি না স্কাই জাম্প। যেই জাম্পই হোক, এখান থেকে কোনো জাম্পই আমি করবো না। তুমি স্কাই টাওয়ার থেকে জাম্প করার কথা বলতেছো, তুমি যদি আমার দোতলা থেকেও লাভ দিতে কত, আমি তো লাভ দিব না। লাভ দিলে তো মারা যাবে, এটা থেকে লাভ দিলে মরবা না। এটা থেকে লাভ দিলে তো একদম মরবো না, মানে এটা থেকে লাভ দিয়ে অর্ধেক আসার আগে মরে যাবো। আচ্ছা, এখানে আসলে কি করা হয় তার একটা ভিডিও এখানে দেখাচ্ছে। এই ঠিক মতো ভিডিও আসো, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি বলি, স্কাই জাম্প হচ্ছে এখানে $330, আর স্কাই ওয়াক হচ্ছে গিয়ে $215। এখন এগুলোর কিছুই আমরা করব না, কারণ আমি এখন অনেক গরিব মানুষ। আমার এত টাকা পয়সা নাই যে 330, $215 নিউজিল্যান্ড ডলার দিয়া আমি এখন ওই লাফালাফি চাপাচাপি করবো। অবশ্যই হ্যাঁ। জি না, অবশ্যই করব না। $1 হইতেছে 76 টাকা, 78 টাকা। লাভ দিতে পারবো 330 দিয়ে, আর ওই যে 215 দিয়ে হইতেছে হাঁটাহাঁটি করতে পারবো স্কাই ওয়াক। যেতে চাও?